আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, অথচ আমাদের নামে অপপ্রচার করা হচ্ছে আমরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, কাদিয়ানি, একবার এক এক কথা বলে উস্কাই দেওয়া হচ্ছে। এমন কোনো লোক নাই আমাকে দোষারোপ করতে পারবে এ লোকের কাছে টাকা পামু, এ লোক মিথ্যা কথা বলছে, এ লোক ধোঁকাবাজি করছে, এ লোক আমাদের টাকা মারি খাইছে, আমাদের অসুবিধা করছে। একটাই মাত্র আমার দোষ, আমি এই কথাটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আর কারো বিধান মানি না, আর কারো আইন মানি না। আমরা ইসলাম চাই, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর খলিফা, আমরা খেলাফত করতে চাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদী হিসাবে বাঁচতে চাই, আমরা সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করতে চাই যেন পৃথিবীতে শান্তি নেমে আসে। অন্য কোনো রাস্তা দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র কিচ্ছু দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না। একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা যদি রাষ্ট্র, সমাজ সব কিছু যদি পরিচালনা করতে পারি, তাহলে পৃথিবীতে আল্লাহর রহমত নামে আসবে, শান্তি নামে আসবে। আমি আমার দেশবাসী এবং প্রশাসন, ফেনীবাসীর কাছে আমি আবেদন করতেছি, আমি বিচার চাই। কি অপরাধ হয়েছে, কি অপরাধের জন্য আমাকে পানিতে চুবাই মারতে হবে, আমি যেখানে পাইবে আমাকে সেখানে হত্যা করতে হবে, এরকম হুমকি আমি পাচ্ছি। আমি সবার কাছে বিচার চাই। আমার সম্পর্কে জানুন, আমরা কি বলি দেখুন, অনেকেই জানেন, তারা জানেন, তারা মুখ খুলতে পারতেছেন না। কিছু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর আক্রমণের কারণে, ওদের উৎপাতের কারণে যারা জানেন তারা মুখ খুলতেছেন না। ধর্মের বিনিময়ে নেওয়া হারাম, এই কথাটা যখন আমি জানতে পারলাম, সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছে, যাহারা আমার এই অবতীর্ণ কিতাবের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, এই কিতাবের কিছু অংশ গোপন করে, তাদের পেটে অগ্নি ব্যতীত আর কিছু পুরায়। তখন আমি আরও দেখতে পাইলাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে যে যারা বিনিময় চায় তোমরা তাদের অনুসরণ করো না। তখন আমি এই ধর্ম ব্যবসা ছাড়ি, আমাদের গ্রামের যে কেউকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সর্বপ্রথম যেদিন মাদ্রাসার চাকরি চাইছি তখন আমি মাটি কাটা আরম্ভ করছি। আমার মাথার ভিতরে ফোসকা পড়ে গেছিল প্রথম দিন মাটি কাটা, রাজমিস্ত্রির জোগালি, ধান কাটা, রোয়া লাগানো, গাড়ি বালু লোড আনলোড, ইট লোড আনলোড, এগুলা করি আমি আমার জীবিকা নির্বাহ করতে চাইছিলাম। কিন্তু গ্রামের মানুষ, মোল্লারা ফতুয়া দিয়ে তাও আমাকে গ্রামে থাকতে দেয় না। আলহামদুলিল্লাহ, আমি এখনও একটা মসজিদের খেদমত করতেছি। আমি এই বছর তরবি পড়াইছি, কিন্তু আমি বিনিময় নেই, আমি আল্লাহর জন্য করেছি। কোরআন শিখেছি, যতটুকু শিখেছি ততটুকু আমি আল্লাহর জন্য। আমি বাল বাচ্চাকে আমি ইনকাম করি, কষ্ট করি, রক্ত পানি করি, আনি খাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং হেদায়া দান করেছেন, সত্য দান করেছেন। দরুদ ও সালাম পেশ করি আখেরি নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাম জানাই জামানার ইমাম, ইমামুজ্জামান, লিডার অফ দ্য টাইম, মহামান্য জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর প্রতি। সালাম জানাই মাননীয় ইমামের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ আইয়ুব, আমি ফেনী জেলার অন্তর্গত উজালিয়া গ্রাম হাজীবাড়িতে জন্মগ্রহণ করি। আমার পিতা মোহাম্মদ আফজলুর রহমান। আমি আমাদের পাশে শস্যিদি মাদ্রাসা এবং ফেনী জেলার
আরও কয়েকটা নামকরা মাদ্রাসা আমি হেফজ শেষ করি কয়েক জায়গায় শুনে। এবং আমি দাখিল পরীক্ষার্থী ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই। আমি ইন্ডিয়া বোম্বাইতে যাই, দারুল উলুম রশিদিয়াতে ভর্তি হই। ওখানে কাফিয়া পর্যন্ত কাউমি মাদ্রাসা আমি পড়ালেখা করি। এই সুবাদে দারুল উলুম দেওয়ানদের মুহাদ্দিস আব্দুল হক সাহেব, মুবাল্লিগ মাওলানা ইরফান সাহেব, ওনাদের সাথে আমার উঠা বসা অনেকটা পরিচিতি হয়। আমি 2004 সালে বোম্বাই থেকে দেশে এসে আমি একটা মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিয়োজিত হই। ফেনী সাড়িপুর আব্দুল গনি হাফিজিয়া মাদ্রাসায় আমি সহকারী শিক্ষক হিসাবে ওখানে দায়িত্ব পালন করি। ওখানে দীর্ঘদিন শিক্ষকতা করার পরে এখন আলহামদুলিল্লাহ বেশ কিছু ছাত্র আমার এখন মাদ্রাসা শিক্ষক, বড় বড় মাদ্রাসায় এখন তারা শিক্ষকতা করতেছে। 2006 সালে আমি মাদ্রাসায় থাকা অবস্থায়, আমি একটু না বললে নয়, আমি এর আগে বিভিন্ন জায়গায় ইসলামের নাম যেখানে শুনছি ওখানে আমি উপস্থিত হয়েছি। যেমন চরমনাইয়ের যে ফজলুল করিম সাহেব ছিল, ওনার সাথে আমার উঠা বসা ছিল। সরসিনার পীর মহিবুল্লাহ সাহেব ছিল, ওনার সাথেও আমার উঠা বসা ছিল। এভাবে বিজ্ঞ আলেমদের সাথে আমার অনেক উঠা বসা। হঠাৎ করে 2006 সালের মাঝামাঝি আমি একজন সাড়িপুরের একজন ভাইয়ের মাধ্যমে একটা বই পাই, একটা ইসলামিক দাওয়াত পাই। ওই বইয়ের নাম ছিল এ ইসলাম ইসলাম না, প্রকৃত ইসলামের রূপরেখার একটা হ্যান্ডবিল পাই। আমি হ্যান্ডবিলটা নিই, পড়ি। হ্যান্ডবিলের সাথে, এই বইয়ের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে মিলাই। এবং আমাদের ফেনী আউলিয়ার তখন প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম সাহেবের সাথে আমি পরামর্শ করি যে আন্দোলনের নাম নেই নাই, কোরআনের আয়াতটা এইটা বলতেছে, হাদিসটা এটা বলতেছে, এটা আপনি কি মনে করেন? উনি সাক্ষ্য দিচ্ছেন যে হাদিসগুলা সত্য, এই কোরআনের আয়াতগুলা সত্য, এই কোরআনের যে ব্যাখ্যা দিচ্ছেন এখানে কোনো ভুল নাই। আমি এভাবে আরও বেশ কিছু ওলামা ইকরামের কাছে আমি এটা নিয়ে পৌঁছি। 6-7 মাস, প্রায় 1 বছর দেখার পরে আমি দেখলাম যে আমি হিজবুত তৌহিদের মহামান্য ইমামুজ্জামানের সাথে সাক্ষাৎ করি, ওনার সাথে কথা বলি। আমি দেখলাম যে উনি মানুষকে কলিমার দিকে ডাক দিচ্ছে, উনি মানুষকে তৌহিদের দিকে ডাক দিচ্ছে। উনি বুঝাতে চাচ্ছেন যে আমরা 90% এই দেশে মুসলমান, কিন্তু আমরা মুসলমানের যে কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করি না, আমাদের সমাজ পরিচালনা করি না, আমাদের পরিবার পরিচালনা করি না, আমরা শুধু কোরআন পড়ি ব্যাস, আর এটাকে রাখি দিই। এই আমল করে তো আমরা মুসলিম হতে পারবো না। আমাদেরকে মুসলিম হতে হলে আমাদের জাতীয় জীবন, সামাজিক জীবন, আমাদের অর্থনীতি জীবন, আমাদের সমস্ত কিছুতে আমরা আল্লাহটাকে মেনে নিতে হবে। যে ওনার কাছে কলমার প্রথম আমি এই ব্যাখ্যাটা শিখতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার অর্থ হলো আল্লাহ ছাড়া আমরা কারো আর হুকুম মানি না, আর কারো বিধান মানি না, আর কারো আইন মানি না। এর আগে আমরা বুঝতে পারতাম, যেটা আমরা শুরু থেকে পড়েছিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা শুধু আল্লাহর উপাসনা করব। আমি এর সর্বপ্রথম ওনার থেকে জানতে পারলাম তৌহিদ কি, ইসলাম কি, প্রকৃত ইসলাম কি, এবং দিন কি, আমাদের কাজ কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, এই সর্বপ্রথম ওনার থেকে জানতে পারি। আমি 2007 সালের জানুয়ারি মাসের 22 তারিখে আমি এই ওনাদের বায়াত ফরমে সাইন করি। এই কথা বলে যে আমি আজ থেকে আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূলের হুকুম আহকাম ছাড়া আর কারো হুকুম আমি মানব না। এই কথা বলার পরে 2007 সালে আমি বেশ কিছু আমাদের গ্রামে, আমাদের আত্মীয়, আমাদের স্বজনদের মধ্যে আমি এই বালাক শুরু করলাম যে আমরা তো ভুলের মধ্যে আছি, আমরা তো কলমাতে নাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, যতটুক পারি আমল করার চেষ্টা করতেছি, আমরা তো ইমানে নাই, আমরা তো ইমান থেকে দূরে সরে গেছি। আমাদের ইমানের কথা ছিল এই, আল্লাহর সাথে চুক্তি ছিল এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো হুকুম আইন বিধান মানি না।
এখন আমরা যখন আল্লাহটা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো যখন আমরা মেনে নিলাম, তখন তো আমরা আর মুসলিম থাকতে পারি না, মোমেন থাকতে পারি না, উম্মতে মুহাম্মদী হওয়ার তো প্রশ্নই আসে না। এটা বয়ান দেওয়ার পরে গ্রামের বেশ কিছু লোক আমাকে সাপোর্ট করতে লাগলো, আমাদের বাতি যারা আত্মীয় স্বজনদের মধ্যে গ্রামের মধ্যে। তখনই আমাদের পাশে শস্যিদি মাদ্রাসা, পশ্চিম দিকে এলাহিগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় এই ব্যাপারে আমাদের গ্রামের ছোটোখাটো মোল্লা যারা আছে তারা ওটা নিয়ে ফতুয়ার জন্য গেল। তোরা যখন দেখলো ওখানে একটা কথা না বললে নয় যে ওনার মাধ্যমে আমরা শিখতে পারলাম। কোরআন আমরা অনেক পড়েছি কিন্তু বুঝতে পারিনি। সূরা বাকারার 174 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছে, যাহারা আমার এই অবতীর্ণ কিতাবের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, এই কিতাবের কিছু অংশ গোপন করে, তাদের পেটে অগ্নি ব্যতীত আর কিছু পুরায়। ও একটা পাওয়ার পরেই আমি যখন দেখলাম আল্লাহর কথা তো, এবং আমাদের ফেনী বড় মসজিদে এক আলেমের সাথে কথা বললাম, উনি বলে এরকম কথা কোরআনে নাই। ওনাকে কোরআনটা আমি খুলে দেখাইলাম, উনি তখন সাথে সাথে আমাকে জবাব দিল, আল্লাহ কি বললেই হইল? আল্লাহ শুধু বললেই হইল? তখন আমি ওনার সাথে আর ঝগড়া বিবাদ না করে আমি চলে আসলাম। আমি এই কথাগুলার সত্যটার প্রচার করতে লাগলাম। এখন যারা এই ধর্মের বিনিময় নেওয়া শুরু করলো, তারা একটা গ্রুপ আমার পিছনে সব সময় লাগে, তারা আমার বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে আসি, তারা আমাকে এমন পর্যায়ে করছে, আমাকে বাড়ির থেকে বিতাড়িত করার জন্য তারা ফয়তারা করছে। আমাদের শস্যিদি মাদ্রাসায় ফতুয়া দিছে, এই কোনো হাফেজ না, এই কোনো কোরআন সম্পর্কে কিছু বুঝে না, এই যা বলতে সত্য এটা বুয়া, এটা কাদিয়ানীদের গ্রুপ, এটা খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল, এরকম ফতুয়া দিয়ে ওরা ফতুয়ায় লিখিত দিছিল যে ওকে পাথর মারাটা হবে উচিত। এটা হলো যাই ওনাদের ফতুয়া। যাক, আল্লাহর রহম, ওনারা কিছু করতে পারেন নাই। শেষ পর্যন্ত ওনারা সিদ্ধান্ত নিছে যে একে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, কারো কাজ করতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, গ্রামে কারোর সাথে উঠা বসা করতে পারবে না, কিছু ক্রয় বিক্রয় করতে পারবে না। এটাতে অনেক দিন জ্বালা যন্ত্রণা দিয়েছে। এমনকি হিন্দুদের উপরে চাপ দিয়েছে, হিন্দুরা যেন আমাকে দিয়ে কোনো কাজ না করায়, হিন্দুরা যেন আমাকে দিয়ে কোনো কাজ না করায়, আমি যেন রিজিকের সন্ধান না পাইলে আমি এই গ্রাম ত্যাগ করব। তখন আমি আমার আমিরের নির্দেশে আমি ওই গ্রাম ত্যাগ করতে বাধ্য হই। আমি শহরে উঠি। বেশ কিছুদিন থাকার পরে আমার ঘর দরজা যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে তারা, আমার ভাইয়েরা, আশপাশের লোকেরা ওরা দখল করে নিয়েছিল। দখল করে নেওয়ার পরে আমি বেশ কিছুদিন ফেনী টাউনে ছিলাম। ফেনী টাউনে থাকার পরে আমি অনেক প্রচেষ্টায় আমি করোনার পরে আমি বাড়িতে দেখি আমি যে ঘর দিমু আমার জায়গাটা পর্যন্ত নাই, সব বেদখল হয়ে গেছে। বেদখল হয়ে যাওয়ার পরে আমি গ্রামের কয়েকজনের সাথে কথাবার্তা বলি, সব কিছু করি, আমার ভাইদের সাথে কথাবার্তা বলি, আমার তো হক আছে এখানে। তখন আমি ছোটোখাটোভাবে কোনোরকম থাকার মতো ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটা বসবাসযোগ্য স্থান তৈরি করি। বসবাসযোগ্য স্থান তৈরি করার পরে আমি যখন এই সত্য বেশ কিছুদিন গ্রামে তাদের সাথে আর কোনো আলাপ আলোচনা এটা কিছু হয়নি। না হওয়ার পরে ইতিমধ্যে আমাদের গ্রাম থেকে, আশপাশের গ্রাম থেকে দুই একজন আমাদের হিজবুত তৌহিদ সম্পর্কে জানতে চায় বা বুঝছে, কিছু সিডি দেখছে, এরকম কিছু লোক আমাদের মসজিদে, এখানে নোয়াখালী জামে মসজিদে আসছেন, মাননীয় ইমামের বক্তব্য শুনছেন। এবং কিছু লোক আমাদের ফেনী শিল্পকলা কিছুদিন আগে যে প্রোগ্রাম হয়েছে শিল্পকলা একাডেমিতে গেছেন, তখন তারা আবার একটা মাথা ছাটা দিয়ে উঠছে। তারা মাথা ছাটা দিয়ে উঠছে যে এরা
গ্রামের মধ্যে প্রচার করতেছে, এরা সবাইকে খ্রিস্টান বানায় ফেলতেছে। এরা ইহুদিদের একটা দালাল, খ্রিস্টানদের দালাল। এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা মুসলমান, আমরা কোরআন বিশ্বাসী, আমরা আল্লাহ বিশ্বাসী, আমরা রাসূল বিশ্বাসী। আমরা শুধু হিজবুত তৌহিদের মাধ্যমে আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না। আমাদের সংবিধান চলবে আল্লাহর হুকুমে, আমাদের বিধান চলবে আল্লাহর হুকুমে, আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে, আমাদের সমাজ চলবে আল্লাহর হুকুমে। আমরা ইসলাম চাই, আমরা সম্পূর্ণরূপে ইসলাম চাই, আমরা শান্তি চাই। কিন্তু তারা আমাদের ওই কথাগুলোকে ভিন্ন রূপে, মিথ্যাবাদী হিসাবে, অন্য রূপে, খ্রিস্টানদের দালাল, বিভিন্ন রূপে মিথ্যা কথা ছড়াই গ্রামের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। ইদানিং ফেসবুকে কয়েকজন, আমি আজকেও দেখলাম যে একজন লিখছে যে আমারে ফাইলে এই ফানিতে চুবাইতে চুবাইতে না মরা পর্যন্ত পানিতে চুবাইবে। এমন কি দোষ আমরা করছি যে আমাদেরকে পানিতে চুবাই মারতে হবে, আমাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে, আমাদেরকে শহর থেকে বিতাড়িত করতে হবে? আমরা তো একটাই কথাই বলতে চাই, আমাদের একটাই কথা, আমরা মোমেন, আমরা মুসলমান, আমরা কোরআনের আইন চাই, আল্লাহর হুকুম চাই, আল্লাহর বিধান চাই, আমরা আর কিছু চাই না। এই কথা বলার জন্য যদি আমাকে জান দিতে হয়, ইনশাল্লাহ আমি জান দিতে প্রস্তুত। জানের কথা ভয় দেখাচ্ছে ওরা আমাকে, ওরা ভয় দেখাবে কেন? জানকে আমি ভয় পাবো কেন? সূরা তওবার মধ্যে কি আল্লাহ বলেন নাই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যাহারা মুমিন তাদের জান আর মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তাহলে আমি মৃত্যুকে ভয় পাবো কেন? আমি শুধু এটা চাই আমাদের গ্রামে, আমাদের শহরে যেন কারো উপর অন্যায় না হয়, আমাদের উপর যেন অন্যায় না হয়। আমাদের কতগুলা পরিবার হিজবুত তৌহিদের নাম দিয়ে খ্রিস্টান প্রচার করে, ইহুদিদের দালাল প্রচার করে, একবার কাদিয়ানি বলে, মানুষকে উস্কাই দিয়ে আমাদেরকে বিতাড়িত হয়রানি। আজকে কতটা বছর আমরা সব সময় আতঙ্কে থাকি, আমরা ভয়ে থাকি, কোন সময় কি আতঙ্ক তারা বাজাই দেয়। তো আমার কথা হলো আমার এলাকাবাসীর প্রতি, আমার গ্রামবাসীর প্রতি, আমাদের ছোট্ট একটা গ্রাম উজালিয়া গ্রাম, উজালিয়া গ্রামে ছোট থেকে বড় এমন কেউ নাই আমাকে চিনে না, আর এমন কেউ নাই আমিও তাদেরকে চিনি না। আমাদের পাশের গ্রামে আত্মীয় স্বজন, এবং আমার মনে হয় না, আমার বুঝ হয়েছে পর্যন্ত, পড়ালেখার জীবন হইতে এ পর্যন্ত কারোর সাথে আমি ঝগড়া করেছি, কারোর সাথে বিবাদ হয়েছে, আমার নামে বিচার নিয়ে আমার বাবার কাছে আসতে হয়েছে, আমার ভাইদের কাছে আসতে হয়েছে, কারো টাকা মারি খাইছি, কারোর সাথে বাটপারি করছি, এমন ঘটনা উজালিয়াতে আশা করি যারা আমার বিরোধিতা করতেছে তারাও বলতে পারবে না। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এমন রেকর্ড আমার উজালিয়াতে নাই। আমি যাদের কাজ করেছি, আমি তাদের কাজ করার আগে 10 বার চিন্তা করছি তারা যে আমাকে 500 টাকা বা 800 টাকা দিবে, আমি যদি 800 টাকা দিই আমি তাদের 900 টাকার কাজ করে দিতে পারছি কিনা। আমি ওই টাকার ঊর্ধ্বে কাজ করা পর্যন্ত প্রয়োজনে আমি, উজালিয়া গ্রামের মানুষ বলতে পারবে, অনেকেই যে গ্রামের লোক বলতো আপনার সাথে কাজে গেলে আপনার রাত পর্যন্ত আমাদেরকে দিয়ে কাজ করান, আপনি তো কন্ট্যাক্ট নেন না, আপনি তো ডেলি কাজ করেন। আমি বলতেছি না, আমি যে টাকাগুলো নিতেছি তাদের থেকে, আমার এই টাকার বিনিময় আমি তাদেরকে শ্রম দিতে পারলাম কিনা, প্রয়োজনে তার চেয়ে বেশি দিতে পারলাম কিনা, এটা হলো আমার নিয়ম। এমন কোনো লোক নাই আমাকে দোষারোপ করতে পারবে এ লোকের কাছে টাকা পামু, এ লোক মিথ্যা কথা বলছে, এ লোক ধোঁকাবাজি করছে, এ লোক আমাদের টাকা মারি খাইছে, আমাদের অসুবিধা করছে। একটাই মাত্র আমার দোষ, আমি এই কথাটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আর কারো বিধান মানি না, আর কারো আইন মানি না। আমরা ইসলাম চাই, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর খলিফা, আমরা খেলাফত করতে চাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদী হিসাবে বাঁচতে চাই, আমরা সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করতে চাই যেন পৃথিবীতে শান্তি নেমে আসে। অন্য কোনো রাস্তা দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র কিচ্ছু দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না। একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা যদি রাষ্ট্র, সমাজ সব কিছু যদি পরিচালনা করতে পারি, তাহলে পৃথিবীতে আল্লাহর রহমত নামে আসবে, শান্তি নামে আসবে। আমি আমার দেশবাসী
এবং প্রশাসন ফেনীবাসীর কাছে আমি আবেদন করতেছি, আমি বিচার চাই। কি অপরাধ হয়েছে, কি অপরাধের জন্য আমাকে পানিতে চুবাই মারতে হবে, আমি যেখানে পাইবে আমাকে সেখানে হত্যা করতে হবে, এরকম হুমকি আমি পাচ্ছি। আমি সবার কাছে বিচার চাই, আমার সম্পর্কে জানুন। আমরা কি বলি দেখুন, অনেকেই জানেন, তারা জানেন, তারা মুখ খুলতে পারতেছেন না। কিছু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর আক্রমণের কারণে, ওদের উৎপাতের কারণে যারা জানেন তারা মুখ খুলতেছেন না। আর যারা জানেন না তারা দেখুন, আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু অপরাধী একটা, আমরা বলছি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আমরা রাসূলের অনুসরণ ছাড়া আর কারো অনুসরণ করি না। আমরা শান্তি চাই, আমরা ইসলাম চাই। আমি প্রশাসনের কাছে বিচার চাই, গ্রামবাসীর কাছে বিচার চাই। কেন আমাদের উপর এই জুলুম, কেন অত্যাচার? আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের ধৈর্য আর সইতেছে না। আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, অথচ আমাদের নামে অপপ্রচার করা হচ্ছে। আমরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, কাদিয়ানি, একবার এক এক কথা বলে উস্কাই দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বুঝতেছে না, তাদেরকে বুঝার সুযোগ দিতেছে না। দুই একজনে যদি বুঝার চেষ্টা করে, তারা তখন ওখানে হামলা চালায় যেন তারা আগাইতে না পারে। আমরা বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, ফেনীবাসীর কাছে বিচার চাই। আমাদের উজালিয়া গ্রামের মায় মুরব্বী যারা আছেন, আপনারা দেখবেন আমাদের অপরাধটা কোথায়। আমরা তো কোরআনের বাইরে কথা বলি না, আমরা হাদিসের বাইরে কথা বলি না, আমরা মানবতার বাইরে কথা বলি না, আমরা কারো উপরে জোর জবরদস্তিও করি না। আমরা সত্যটা আমরা বলি যাইতেছি, আমাদের সত্যটা আপনারা দেখুন, আপনারা বিচার করুন। যদি আমরা কোনো অপরাধ করে থাকি আপনারা বলেন। আমরা শুধু এই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা ইসলাম চাই, আমরা বিচার চাই। কেন আমাদের উপর এই অত্যাচার, এই জুলুম, এই নির্যাতন ইসলাম নামে নামদারিরা করতেছে? আমি এই কথা বলে আমার কথা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।